ওয়েলকাম টু মাই চ্যানেল টিফাস থিঙ্কিং অ্যান্ড কুকিংসে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি বানাবো বিফ প্যাটিস রোল। তার জন্য ছোট ছোট করে টুকরো করে বিফ নিয়েছি লবণ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ থেতো, দারুচিনি থেতো। এবার দিয়ে দেব গরম মশলা বাটা, এটার মধ্যে জিরা, এলাচ এবং দারুচিনি আছে। এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে মুঠে মুঠে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দেব টমেটো সস, দিয়ে দেব সয়া সস। আপনারা পরিমাপ মতো দিয়ে দেবেন। আমার মাংস অনুযায়ী আমি পরিমাপ মতো দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে চেপে এপাশ ওপাশ করে ঘুরিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে দমে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার মাংসটাকে এভাবে চেপে নেড়ে রেখে আমি দমে রেখে দেব। তো দমে রাখার পরে আমার মাংসটার অবস্থা এই, আমি আধা ঘন্টা দমে রেখে দিয়েছিলাম। এবার একটা প্যানে তেল গরম করে তেলের মধ্যে এই মাংসটাকে ছেড়ে দেব। দিয়ে একদম লো হিটে অনেকক্ষণ ধরে জাল করে নিব। জাল করে নিয়ে তেল ছেড়ে দেওয়ার পর গোটা গোটা পেঁয়াজ আর কিছু কাঁচা ঝাল কুচি এর মধ্যে অ্যাড করে দিব। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটা হাফ সেদ্ধ হলেই আমার মাংস রেডি হয়ে গেছে। এবার আমি ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য 2 কাপ আটা আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ইস্ট। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ার অ্যাড করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দেব, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তেল আর মধু একত্রে মিক্সড করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, চিনি আর সাদা তেল। তো আমি মধু দিয়েছি, মধু দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা বেশি ভালো আসে। তো এই পর্যায়ে আমি কুসুম গরম দুধ দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, কুসুম গরম পানি। আমি এভাবে ডোটাকে মেখে ফয়েলিং পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম। তো তারপর আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছিলো। তো এ পর্যায়ে ছোটো ছোটো টুকরো করে আমি যেভাবে বেলে নিয়েছি, বেলে এবার যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি এভাবে। আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন, যার যার পছন্দ মতো। এবার একটা ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে এটার উপরে ব্রাশ করে দিতে হবে। দিয়ে এটা আপনারা চুলাতেও বেক করতে পারেন।